Realme P4R 5G মূলত যারা অবিশ্বাস্য লেভেলের ব্যাটারি ব্যাকআপ এবং রাফ ইউজের জন্য একটি টেকসই ফোন খুঁজছেন তাদের টার্গেট করে এই ফোনটি তৈরি করা হয়। ফোনটিতে রয়েছে একটি বিশাল 6.8 ইঞ্চি IPS LCD পাঞ্চুয়াল ডিসপ্লে। ফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর 144 হার্জ রিফ্রেশ। এর পিক ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত যেতে পারে, তাই কড়া রোদে স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। এত বড় স্ক্রিন হওয়া সত্ত্বেও এর রেজলিউশন মাত্র HD+। এই প্রাইস রেঞ্জে যেখানে ফুল এইচডি ডিসপ্লে আশা করা যায় সেখানে HD+ রেজলিউশন কিছুটা হতাশাজনক। স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে রয়েছে পান্ডা গ্লাস। তবে ফোনটির ক্যামেরাতে কি দেওয়া হয়েছে তা দেখার বিষয়। 50 মেগাপিক্সেল যা 1.8 অ্যাপারচার। জেনারেলতে এটি দিয়ে বেশ ভালো স্রাব এবং কালারফুল ছবি তোলা যায়, তবে এতে কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নেই। সর্বোচ্চ 1080 30 fps এর ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। মূলত যারা ভিডিও কল করেন এই ফোনের প্রধান আকর্ষণ হলো এর দানবীয় 8000 mAh ব্যাটারি। রিয়েলমি দাবি করছে সাধারণ ব্যবহারে এটি 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। টানা গেম খেলেও পুরো দিন পার হয়ে যাবে অনায়াসে। ব্যাটারি বিশাল হলেও চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াট। ফোনটি হাইপার চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ গেম খেলার সময় চার্জে লাগালে কারেন্ট সরাসরি মাদারবোর্ডে যাবে, যার ফলে ব্যাটারি গরম হবে না। এছাড়া এটিকে ওয়্যারলেস রিভার্স চার্জিং করা যায়, অর্থাৎ ফোনটি পাওয়ার ব্যাংক হিসাবে যে কোনো ফোন চার্জ করে নিতে পারবেন অনায়াসে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটনের সাথে। এটি বেশ ফাস্ট এবং নিবুল কাজ করে। ফোনটি ব্যাক সাইড প্লাস্টিকে, এতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স। বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, সাথে রয়েছে IP65 রেটিং, যা ফোনটিকে ধুলোবালি এবং পানির ঝাপসা থেকে সুরক্ষিত রাখবে। এর ওজন প্রায় 224 গ্রাম, যা বড় ব্যাটারির কারণে কিছুটা বাড়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যা 6 nm 5G চিপসেট। ফোনটি 3টি ভেরিয়েন্টে পাবেন, 4128, 6128 এবং 6256 GB, যা LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। দীর্ঘক্ষণ পারফরমেন্সে ধরে রাখতে এতে 5300 মিলিমিটার এয়ার ফ্লো এবার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এবং Realme UI 7.0 এর সাথে লঞ্চ হয়েছে। এতে গুগল জেমিনি AI এর। রিয়েলমি এই বাজেটে ফোনের জন্য সাধারণ 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 একটি ডিসেন্ট এন্ট্রি লেভেলের 5G প্রসেসর, যেখানে ফ্রি ফায়ার বা BGMI PUBG এর মতো গেমগুলো 60 fps এ বেশ স্টেবল ভাবে খেলা যাবে। বড় ব্যাপার সিম্পল কুলিং থাকার কারণে গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হয় না, তবে খুব হাই গ্রাফিক্সের গেম খেললে কিছুটা ল্যাগ করবে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ডে টু ডে লাইফে যে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন। 144 হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং এবং অভিজ্ঞতা দুর্দান্ত হবে, এবং বিশাল ব্যাটারির কারণে সারাদিন ভিডিও দেখলেও চার্জ শেষ হবে না। ফোনটি যদি ভালো ব্যবহার কথা বলি তাহলে এখানে 8000 mAh বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার সাথে 45 ওয়াট চার্জার তো পাবেন। 144 হার্জ রিফ্রেশ থাক, IP65 রেটিং এবং মিলিটারি গ্রেড মজবুত বিল্ড কোয়ালিটি। খারাপ দিকের কথা বলতে গেলে এত বড় স্ক্রিনে মাত্র HD+ রেজলিউশন 1080 এগুলো কোনো মানা যায়। কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই। 224 গ্রাম ওজনের কারণে ফোনটি বেশি ভারী ও মোটা। এই সমস্ত দিক বাদ দিয়ে যদি আপনি চান যে আমার মোটামুটি একটা ক্যামেরা চাই, ব্যাটারি ভালো হতে হবে, এছাড়া প্রসেসর মোটামুটি চলবে, ডে টু ডে লাইফে ল্যাপটপ ইউজের জন্য ভালো একটা স্মার্টফোন লাগবে, তো এই ফোনটি দেখতে পারেন। বর্তমান সময় 4128 পেয়ে যাবেন 21500 থেকে 22500 টাকা, এবং 6128 পেয়ে যাবেন 24 থেকে 25000 টাকা। আপনার যদি প্রাইমারি চাহিদা না হয় এক চার্জে 3 দিন ব্যাকআপ, ইউটিউব, ফেসবুক, নন স্টপ ভিডিও দেখা এবং মজবুত বিল্ড কোয়ালিটি, তবে ডিসপ্লে রেজলিউশন একটু কম হলেও এই বাজেটে Realme P4R 5G একটি দারুণ চয়েস হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।